সরাসরি চলে যাব কিষাণ মির্জার সাংবাদিক বৈঠকে কি বলা হচ্ছে শুনবো। যে রাতারাতি আন্দোলনে জয় হবে, এ দীর্ঘস্থায়ী আন্দোলন, অনেক সময় লাগবে, অনেক ত্যাগ আরো স্বীকার করতে হবে। তবুও আমরা নিয়মিত এই আন্দোলনের কথা জনগণকে স্মরণ করিয়ে দিই। আমরা এর আগে গোটা দেশে আন্দোলন করেছি, ভারতে তো হয়েছে আপনারা জানেন 384 দিন। তাছাড়াও আমরা পরবর্তীকালে আমরা ভারত বন্ধ করেছি, গ্রামীণ ভারত বন্ধ করেছি। তারপরেও আমরা 26 জন গভর্নরকে ঘেরাও করেছি 3 দিন করে, 26টা গভর্নরকে, যে তারা কেন্দ্রের প্রতিনিধি, তাদের মাধ্যমে মেসেজ যাবে। তারপরেও আমরা যখন সরকার শোনেনি, আমরা গত 26শে নভেম্বর 500 জেলায় জেলা কালেক্টরের মাধ্যমে আমাদের বক্তব্য সেন্টারে পৌঁছাবার চেষ্টা করেছি। কিন্তু এই সরকার আপনারা জানেন, এরা কানেও শোনে না, চোখেও দেখে না, এদের শুধু লাঠি চলে। এবং এই ধরনের একটা জনবিরোধী যে সরকার, তার কৃষক বিরোধী সেই সরকারের নীতিকে আমরা আলোচনা করে আন্দোলন প্রসারিত করতে চাই। কিন্তু একটা ব্যাপার আমরা বুঝি যে দিল্লি থেকে এত বড় দেশের আন্দোলন চালানো যাবে না। কেন্দ্রীভূত গাইডেন্স হতে পারে, কিন্তু আন্দোলনগুলোর স্তর আছে। রাজ্য ভিত্তিক কোঅর্ডিনেশন কমিটিগুলো যদি একসঙ্গে, আমাদের মেম্বার প্রতি রাজ্যে আছে 20টা 25টা 26 30টা করে সংগঠন রাজ্যে আছে, সেগুলো মিলে হয়তো 400। আমরা চেয়েছিলাম এই রাজ্য সংগঠনগুলো তারা রেগুলার কোঅর্ডিনেট করুক, করে কেন্দ্রের ডিসিশনগুলো তারা যেমন কার্যকরী করুক, তেমনি সঙ্গে সঙ্গে রাজ্যের নিজস্ব কোঅর্ডিনেশনের দাবিগুলো, রাজ্যের বিশেষ দাবিগুলো তারা সংগঠিত করে তারা রাজ্যভিত্তিক আন্দোলন করুক। এবং এটাকে জেলা ভিত্তিক নিয়ে যেতে হবে। জেলা ভিত্তিক নিয়ে গেলে এই আন্দোলন গ্রাম ভিত্তিক পৌঁছাবে না। এইটা করার জন্য আমরা ঠিক করি, হচ্ছে কাজ। কিন্তু তবুও আমরা কেন্দ্রীয়ভাবে দেখলাম যে আরও ভালো হওয়া উচিত। তখন আমরা রিজিয়নাল কনভেনশন শুরু করেছি। এবং কর্ণাটকে আমাদের রিজিয়নাল 5টা রাজ্যের, দক্ষিণী রাজ্যের 5টা রাজ্যের হয়ে গেছে। এবারে পূর্বাঞ্চলের এই যে 4টে রাজ্যের, এই কলকাতায় হলো। এরপরে উত্তর পূর্বাঞ্চলের আসাম, ত্রিপুরা ইত্যাদি নিয়ে একটা কনভেনশন আমরা করব। পশ্চিমাঞ্চলের একটা কনভেনশন মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ ইত্যাদি নিয়ে একটা হবে। আর উত্তর ভারতের যে সংগঠনগুলো আছে উত্তরপ্রদেশে বা ওখানে আরেক কনভেনশন, এই রিজিয়নাল কনভেনশনের মাধ্যমে এই রাজ্যের সংগঠনগুলোকে একটু সক্রিয় করে তোলা ওদেরকে, সেই জন্যই এইটা আজকে হলো। এই রিজিয়নাল কনভেনশনে আমাদের এসছিল, সংগঠন এসছিল। পশ্চিমবাংলা থেকে 11টা সংগঠন ছিল, তার 110 জন প্রতিনিধি ছিল। উড়িষ্যা থেকে 14 জন প্রতিনিধি ছিল। আর বিহার থেকে 14টা সংগঠনের প্রতিনিধি এসছিল। হ্যাঁ, আর 24টা প্রতিনিধি, 14টা সংগঠন। আর এই ঝাড়খণ্ডের হচ্ছে গিয়ে 8 জন এসেছিল, 4টে সংগঠন। তো এই সংগঠনের মোট 169 প্রতিনিধি এখানে ছিলেন। কাল থেকে আলোচনা হয়েছে, আজও আলোচনা হয়েছে। তারা রাজ্যের রিপোর্টগুলো আলোচনা হয়েছে, রাজ্যের আন্দোলন সম্পর্কে আলোচনা হয়েছে, এবং ভবিষ্যতে কি ধরনের আন্দোলন তারা করতে চায় তার কথা তারা বলেছে। আমরা কেন্দ্র থেকে আমরা বুঝিয়েছি কি করা উচিত আমাদের দৃষ্টিভঙ্গিটা হয়ে, সেটা আলোচনা করে মোটামুটি সিদ্ধান্ত হয়েছে যে আমাদের রাজ্য কেন্দ্রগুলোকে শক্তিশালী করে রাজ্যগুলো দায়িত্ব নিয়ে জেলা সংগঠনগুলোকে আরো সক্রিয় করবে। আর আমাদের কেন্দ্রের সঙ্গে তারা সক্রিয় যোগাযোগ রাখবে। আমরা রেখেছি, এবং আগামী দিনে এই আন্দোলন আরো বাড়ানো যাবে কি করে সেগুলো আমাদের রাজ্যগুলো ঠিক করবে। डॉक्टर दर्शन पाल। आई एम फ्रॉम पंजाब। हिंदी में बोलूं? देखिए, 7 नवंबर 2020 को जब हमने 26 नवंबर को दिल्ली आना था, उससे पहले सिर्फ 20 दिन पहले संयुक्त किसान मोर्चा बना था दिल्ली में, और उसके बाद 13 महीने का आंदोलन हुआ। उसके बाद हम लगातार अपने इश्यूज और डिमांड्स को अलग अलग स्टेट्स के लोगों से मिलके बना रहे हैं, और हर स्टेट में एक कोऑर्डिनेशन बना रहे हैं। वी आर प्रिपेयरिंग नाउ कि गवर्नमेंट ने जो हमें दिसंबर 2021 में हमें लेटर दिया था, हमने सस्पेंड किया था आंदोलन दिसंबर में, तो अभी उन इश्यूज को हम दोबारा, जैसे बोलते हैं आंदोलन नंबर 2 फेज 2, उसमें हम गए हुए हैं। लगातार हम अपना चार्टर अलग अलग एक्शंस करते हुए भेज रहे हैं सरकार को, राष्ट्रपति को। और हमने 2024 में बीजेपी को चेतावनी भी दी
expose, oppose and punish BJP.